স্বাধীন করেছি আমরা। দেশটা মুসলমানের। এভাবে তাকে দেখবেন কেউ যদি কথা না কয় মনে করবেন অন্য দলের লোক। দেশটা মুসলমানের দেশ, মুসলমানের দেশ। ইতিহাস ভালো করে স্মরণ করবেন। আজকে বলে গেলাম, মনে রাখবেন আজীবন। দেশটা স্বাধীন হয়েছে ইসলামের নামে, মুসলমানের নামে। আলিম ওলামা কেরাম এখানে বসে আছে। 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা পাকিস্তান করেছিলাম। আমরা পাকিস্তানের অংশ কিভাবে হলাম, কেন আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলাম, পূর্ব পাকিস্তান কেন হলাম, ইতিহাস তালাশ করে দেখেন। 2টা পার্ট হয়েছে। ইংরেজ এই দেশ থেকে চলে যাবে, যেই জায়গায় হিন্দু মেজরিটি সেই জায়গা হবে হিন্দুস্তান, যেই জায়গায় মুসলমান মেজরিটি সেই জায়গা হবে পাকিস্তান। আমরা মুসলমান মেজরিটি হওয়ার কারণে দেশটা পূর্ব পাকিস্তান হয়েছে। ঠিক আছে? 2 নম্বরে আছেন পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদেরকে শোষণ করেছেন, আমাদেরকে নির্যাতন করেছেন, আমাদের উপর নিপীড়ন করেছেন, আমাদের সম্পদটা লুণ্ঠন করেছেন। এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে দেশকে স্বাধীন করেছে। সুতরাং দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ পেয়েছি। আজকে পরিষ্কার ভাষায় বলে গেলাম, কাশ্মীর 70 বছর যাবৎ লড়াই করতেছে, দেশ স্বাধীন করতে পারে নাই। আমরা যদি মুসলমান হওয়ার কারণে পূর্ব পাকিস্তান না হতাম, আমরাও স্বাধীন হতে পারতাম না। দেশটা আস্তে করে নাচতে প্রস্তুত থাকতে হবে মুসলমান। রাত্রে 12টা ধরে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ প্রথম আসমানে নেমে আসে। এই সময়টাকে নজরুলের রহমতের সময় বলা হয়। নজরুলের রহমতের সময় আপনাদের সামনে দাঁড়ায় বলে গেলাম, প্রস্তুত থাকেন পরিস্থিতি মোকাবেলা করার জন্য। বলা যায় না কি হয়। আজকে আমাদের দেশে যদি বক্তৃতা দেন, অনেক আলেম বক্তৃতা দেয়, আমরা অনেক সময় বলি শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, খান জাহান আলীর দেশ, শামসুল হক ফরিদপুরের দেশ, মুফতি আমিনের দেশ, শাইখুল হাদিসের দেশ, হাফিজ হুজুরের দেশ, হাজার আল্লাহর ওলি এই মাটির নিচে শুয়ে আছে। এই মাটি হলো মুসলমানের মাটি। এই মাটির থেকে ইসলাম বিতাড়িত করা যাবে না। এই মাটি থেকে আক্রমণ করতে পারবে না। এই কথা যদি বলেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কাদের মাটি? ফিলিস্তিনে 70,000 নবী জন্মগ্রহণ করেছেন। সেই মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। যেই মাটিতে মসজিদে আকসা, সেখানে আমার নবী 1,24,000 পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত সকলে আমার নবীর মুক্তি হইয়া মেরাজের রাত্রিতে নামাজ আদায় করেছেন। সেই জায়গায় 70 বছর পর্যন্ত নির্যাতন হচ্ছে মুসলমানেরা। আমরা কিন্তু 3 দিকে যারা, একদিকে সাগর। মনে রেখেন, ভালো করে চিন্তা ভাবনা করে বুঝবেন, আমাদের মাত্র বাংলাদেশের 35 কিলোমিটার জায়গা আছে ভারতের সাথে আমাদের বর্ডার। সেখানে যে মুসলমান ছিল আরাকানে 15 লক্ষ মুসলমানকে পিটাইয়া বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোন জায়গায় আছি ভালো করে মনে রেখে। আমাদের পাশে যারা আছে তারা চায় না বাংলাদেশে মুসলমান থাকুক। বাংলাদেশের মুসলমান সম্পর্কে তাদের যে আইডিয়া, বাংলাদেশের মুসলমান সম্পর্কে তাদের যে গবেষণা, তারা যেটা বুঝতে পেরেছে সেটা হলো বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে আমরা ভারতবর্ষে যখন বাবরি মসজিদ বাংলাম, বাংলাদেশের মুসলমান শাইখুল হাদিসের নেতৃত্বে ভারতের অভিমুখে লং মার্চ করেছে। কাশ্মীরি মুসলমানদের উপর যখন নির্যাতন হয়, বাংলাদেশের মুসলমান গর্জে উঠে। গুজরাটে মুসলমানদের উপর যখন নির্যাতন হয়েছে, বাংলাদেশের মুসলমান রাস্তায় নেমে আসছে। যখন রাম মন্দির নির্মাণ করা হবে, বাংলাদেশের মুসলমানেরা তখন রাস্তায় নেমে এসেছে, প্রতিবাদ করেছে। যার হাত রক্তে ভিজা মুসলমানদের, তাকে বাংলাদেশে আসতে দেবে না প্রতিরোধ করে করেছে। সেই দেশের মুসলমানকে ইসলাম থেকে দূরে সরাইতে হবে। এই জন্য গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের শিক্ষা থেকে ইসলামকে
করে দেওয়ার জন্য। স্কুল কলেজে আগে মৌলভী মাস্টার ছিলেন, মাদ্রাসায় যখন পড়তাম সমবয়সী বন্ধু বান্ধবদের সাথে বাজার বন্ধুরি ঘোরাফেরা করার সময় হঠাৎ করে এরা বলতো এই মৌলভী সাহেব তাকে দেখতাম মৌলভী সাহেব সুন্নতিধারী, সুন্নতি লেবাস, সুন্নতি টুপি, বুজুর্গ মানুষ। তিনি মাত্র স্কুলের মৌলভী মাস্টার। বর্তমানে সারা বাংলাদেশের কোন স্কুলে ধর্মীয় কোন শিক্ষক নাই, পরীক্ষাও নাই। সব কিছু বাদ দেওয়ার পরে এখন ব্যাংকের নাইস ৯৯% মুসলমানদের দেশের মুসলমানের ট্যাক্সের পয়সায় ব্যাংকের নাই শিক্ষা দেওয়া স্কুল চলবে না। সুতরাং স্কুল কলেজের বাচ্চাদের থেকে শিক্ষা ব্যবস্থাকে সমূলে বিনাশ করে এই দেশে এখন সমকামিতা শিক্ষা, সমকামিতা শিক্ষা, পুরুষে পুরুষে বিয়া, মেয়ে মেয়ে বিয়া, শরীফ নামের ব্যক্তিটা হয়ে গেছে রাতারাতি শরীফা। কোন দেশে বাস করি, কোন দেশে বাস করি? শরীফ নামের ব্যক্তি শরীফা হয়ে গেছে। এখন এটাকে স্কুল কলেজের ভর্তি খুব সুন্দরভাবে পড়াবে। প্রাক স্কুলে সেই সাবজেক্ট পড়াইতে অস্বীকার করেছেন যে প্রফেসর, তাকে প্রাক বিশ্ববিদ্যালয়ের থেকে বহিষ্কার করা হয়েছে। পরিষ্কার ভাষায় বলছি, যাকে বহিষ্কার করা হয়েছে এই সাবজেক্ট না পড়াইবার কারণে এরকম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জমিনে করে দিতে হবে। পুরুষ হিসাবে জন্মগ্রহণ করার পরে সেই ব্যক্তি যখন অতি বয়সের হয়েছে, এখন তার নিজেদের সঙ্গে মিলামিশা করতে তার খুব মনে চায়। এখন যদি এইভাবে মিলামিশা করে পুরুষ হইয়া ছেলে হইয়া, তখন ইঞ্জিনিয়ার আওতায় করবে। সমাজ এটাকে ভাড়া, সমাজ এটাকে খারাপ মনে করবে, পরিবার খারাপ মনে করবে। এখন সে তার নাম পরিবর্তন করে, তার লেবাস পোশাক পরিবর্তন করে, সে দাবি করলো আমি আজকের থেকে মায়া লোক লেডিস। আইনটা শোনেন, আইনটা কি? আইনটা করা হচ্ছে যদি এইভাবে কেউ যদি পুরুষ হিসাবে জন্মগ্রহণ করার পরে সে যদি মেয়ে হইতে চায়, সে যদি স্কিল যে মেয়ে দাবি করে, তার মাতা তাকে বাধা দিতে পারবে না, তার ভাই বেড়াদর থেকে বাধা দিতে পারবে না, তার সমাজ থেকে বাধা দিতে পারবে না, তাকে জনগণের কেউ বাধা দিতে পারবে না, সরকার প্রশাসন তাকে বাধা দিতে পারবে না, কারণ এটা তার অধিকার। আপনারাও মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেছে, এখন যখন তার বয়স হয়েছে, এখন সে পুরুষের সাথে বেশি বেশি মিলামেশা করতে চায়, এখন সেটা পারে না তার মেয়ে হওয়ার কারণে। এখন হঠাৎ করে সে দাবি করে ফেললো আমি আজকে থেকে পুরুষ। তার নামটা পরিবর্তন করে, তার লেবাস পরিবর্তন করে, পোশাক আশাক পুরুষের ধারণ করে, তারপরে সে দাবি করার সাথে সাথে এটা সমাজ তাকে বাধা দিতে পারবে না, সরকার তাকে বাধা দিতে পারবে না, তার পরিবার তাকে বাধা দিতে পারবে না, কারণ এইটা তার অধিকার। আইন বাংলাদেশে করার পায়তারা শুরু হয়েছে। কোন দেশে বাস করি, ওয়াজ মাহফিলে লোকের অভাব নেই। মুসলমান এত সহজে ইসলাম আসেনি। মুসলমান হিসাবে থাকতে চান? কতদিন থাকবেন? কতদিন? জি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক দেশটা যদি ফিলিস্তিনের মতো হয়, আফগানিস্তানের মতো হয়, ইরাকের মতো হয়, সিরিয়ার মতো হয়, দেশটা যদি বিজাতিদের হাতে চলে যায়, দেশটা যদি মুসলিমদের হাতে চলে যায়, দেশটা যদি মুসলিমদের দখলে চলে যায়, আপনি আমার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, ওই মুহূর্তে কি মুখ টান করে বলতে পারবেন যে আমি একজন মুসলমান? বলে যাচ্ছি ইমান দেব না,
ফিরে দেব। রাজি আছেন? মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালাম বলছেন ফেরাউনের সাথে